ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কলঙ্ককে লাগাবে ওই জন্য একটি হাদিস তদন্ত করতে 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 একটা নদী পার হবে এমন অবস্থায় ডাকাত লম্পট চোর ওকে ধরেছে। আর ধরে বলছে, আরে সুফি সাধু এক মুরব্বীর মতো হয়ে তুমি যাচ্ছ কোথায় বাবু? 17 থেকে 18 বছর বয়স ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তখন তিনি বলছেন, আমি একটা হাদিসের করে যাচ্ছি। কোন জায়গা? অমুক জায়গা। কতদিনের সফর? এতদিনের সফর। তুমি কি টাকা পয়সা কিছু নিয়েছো? নিয়েছি 10 দিরহামের মতো স্বর্ণরূপী নিয়েছি। এমন তো অবস্থায় স্বর্ণরূপী করা 10 দিরহামের সময় বেচারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার স্বর্ণরূপীকে একবারে গুচ্ছা করে রেখে দিয়েছি, সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি। এমন তো অবস্থায় আমি যখন নৌকাতে উঠলাম, আর নৌকার উঠাই মাঝখানে গিয়ে পৌঁছলাম, প্রায় মাঝখানে গিয়ে, আর এমন তো অবস্থায় যেই লোকটা সেই ডাকাতটা বলতে আরম্ভ করলো, আরে আমার 10 দিরহাম স্বর্ণরূপী হারিয়ে গেছে, আমার 10 দিরহাম স্বর্ণরূপী হারিয়ে গেছে। নৌকার ভিতরে দুইজন থাকে, একজন পড়ে গিয়ে একজন চালায়। ওই তখন বলছে, দাঁড়াও দাঁড়াও, একবারে কেউ নামিনি, একবারে মাছ সমুদ্রের ভিতরে আছি, নদীর ভিতরে আছি, এখনই বেগ চেক করা হবে। সবার বেগ চেক করতে করতে ধরা পড়বে। এমন তো অবস্থায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আরে ওই কথা বলতে বলতে আমি ধরা পড়ে যাব। এরা তো ওর কথা মেনে নেবে যে 10 দিরহাম স্বর্ণরূপী আমার কাছে আছে, আর আমি তো সব কথা বলে ফেলেছি, আর বলার কারণেই আমাকে চোর সাব্যস্ত করবে। এরা জানে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমি তদন্ত করছি হাদিস, আর আমি তদন্ত করতে করতে এরা যদি বলে চোর 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 করে চিল্লাই, তাহলে আমার সারা জীবনের মতো কলঙ্ক হয়ে যাবে, আর আমার সমাজ চরিত্র সব শেষ হয়ে যাবে, বিসর্জন দিয়ে হয়ে যাবে। না না না, আমি একটা বুদ্ধি করি। তখন অর্থল থেকে ব্যাগ থেকে 10 দিরহাম স্বর্ণরূপীকে নৌকার কাছে সাইড দিয়ে পাল্টে ফেলে দিয়েছে। আর ফেলে খুঁজতে 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 কারি কাছে পাওয়া গেল না। তখন মাঝি পড়ে বলছে, শোনো, তুমি তাহলে অন্য জায়গায় হারিয়েছ। তখন ইমাম বুখারী বললেন, আমি বাঁচলাম। এই অবস্থা নদী পার হলো, পার হতে 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 পার হওয়ার পর আবার টাকাটাকে ধরবো, আগো তোমার কাছে 10 দিরহাম স্বর্ণরূপী ছিল, তুমি তো বললে, আর তুমি এখন তোমার কাছে নাই, তুমি খোঁজ পেলে। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কলঙ্কে ফেলার জন্য, যে তোমার 10 দিরহাম চুরি করিনি আমি, আমার বৈধ টাকা, আর তুমি বলেছো, আমি বুঝে ফেলেছি আমার কলঙ্কের দাগ লাগাবে। তুমি একজন ডাকাত, আমি এই জন্য আমার কলঙ্ককে ঢাকার জন্য, আমাকে মানুষ বিশ্বাস অবিশ্বাস করবে জন্য, বিশ্বাস করবে না এই জন্য আমি আমার 10 দিরহাম পুঁজিকে সবকে পান্তে বিসর্জন দিয়েছি, একটু সম্মান রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য সবকে বিসর্জন দিতে পেরেছে। তোমার মতো আমার মতো লোক, তোমার সাথে আমরা মারামারি, এটাকে বিসর্জন দিতে পারি না। পার্টির ক্ষেত্রে নিয়ে আসতে দেখে নেবো, পার্টি পাস করলে। তোমার মতো আমার মতো লোক একটু কি গ্রামে মারামারি হলে দেখতে পারি না।